আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। মোস্টলি না, পুরা ব্লগটার মধ্যেই আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ফ্রুটফুল কোনো কথাবার্তা ছিল না আসলে ভিডিওটার মধ্যে। আমি মূলত জেলেদের সাথেই কথা বলতে নিচ্ছিলাম। তো ব্লগটা শুরু করতে না করতেই বৃষ্টি নেমে গেছে। বিটুইন জেলেরা সবাই পুকুরে ছিল। আমরা এই পুকুরটার মধ্যে আপনারা জানেন 50,000 বাটা মাছ, 350 মতো রুই মাছ, 70-80টা কাতলা, কিছু সিলভার, ওই 60-70টার মতো সিলভার কাপ আমাদের দেয়া আছে। তা আমরা মূলত সেদিন এই পুকুরটায় জাল মারার আগে আমরা আমাদের 1 নম্বর পুকুরটায় জাল মারছিলাম, যেটা আমাদের ছোট পুকুর। তো ওইটার ভিডিওটা একদম ভিডিও শেষে অ্যাড হবে। ওই পুকুরটা আমরা একটু টেনে দেখতে নিচ্ছিলাম যে কী আছে না আছে, তারপরেই আমরা এই পুকুরটায় জাল মারছি। কারণ এই পুকুরের 50,000 বাটা মাছের মধ্যে 5,000 বাটা মাছ আমরা ছোট পুকুরটায় নিয়ে দিব। এই যে হাঁসগুলা সব এদিকে মানুষজন দেখছে, এরা সব পুকুরে নামা শুরু করতে ছিল তখন। তো ঘটনা যেটা হয়েছে, বাটা মাছগুলো আমরা 1200টাতে 1 কেজি হিসাবে 50,000 বাটা মাছ ছাড়ছিলাম। আমরা ওই হিসাবে একটা এক্সপেকটেশন ছিল আমাদের যে 100টা থেকে 150টার মধ্যে কেজি চলে আসবে আর কি। তো ওই পার্সপেক্টিভ থেকেই জাল মারা যে মাছটাও পুরাটা আছে কিনা, আবার সেম টাইম এই সাইজটাও কটটুক হইলো, এই সবগুলো জিনিস আসলে মিলায় দেখার জন্যই জালটা টানা আর কি। তো কাতলা মাছগুলা তেমন একটা বাড়ে নাই, বাট আমার কাছে মনে হয় যে রুই মাছগুলা হয়তো একটু বাড়ছে, সিলভার কাপগুলো একটু বাড়ছে। আর জালটা আসার পরে মনটা ভালো হয়ে গেছিলো প্রথমেই। আপনারাও দেখতে পারবেন একটু পরে যে প্রচুর মাছ আসছিল জালে, বাটা মাছ একদম ভর্তি ছিল বাটা মাছের জালটা। তো এটা থেকে একটা ধারণা, আমরা 50,000 মাছ ফালাইলেও আমার মনে হয় যে মাছ আমাদের মোটামুটি 45,000 অ্যাবাভ ইনশাল্লাহ পুকুরটায় থাকা উচিত, কারণ যে পরিমাণ মাছ জালে আসছে। আর একটা খারাপ নিউজ ছিল, যেটা আমরা 205টায় কেজি পাইছিলাম আর কি। তো আমরা যেটা এক্সপেক্ট করতে নিচ্ছিলাম যে 150 কেজি হয়ে যাবে। যে দেখেন মাছগুলা মাশাল্লাহ সুন্দর, খুব সুন্দর মাছগুলা, দেখে একদম মন ভালো হয়ে গেছিল সেদিন। তো জেলেরাও মোটামুটি খুব স্যাটিসফাইড, ওরাই মাছগুলা কিনে দিছিল একটা জায়গা থেকে, আমি থেকে গিয়ে আনছিলাম। তো ওদের মধ্যে স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি ছিল, কারণ ওরা যেই মাছটা দিছে পুরা মাছটাই প্রপারলি আছে এবং মাছটা নষ্ট হয়নি। এই জন্য ওদেরও দেখলাম যে ওদের কথাবার্তাতেও এটা বোঝা যাচ্ছিল যে ওদেরও একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে এই জায়গায়। তো যাই হোক, ওরা যেহেতু এগুলা পোনা মাছ, এগুলার অক্সিজেন যখন একসাথে জালে চলে আসে, এগুলারও অক্সিজেনের খুব দরকার হয়। তো সেম টাইম মাছটা আমরা মেপে নিয়েছিলাম। মেপে নেওয়ার পরে ওই যে ডেকচিতে করে করে প্রায় আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, মনে হয় 24 না 25 কেজির মতো মাছ মনে হয় ফালানো লাগছিল আর কি। তো 3বারে ডিস্টেন্স যেহেতু কম, আমাদের ইন হাউস একদম খামারের ভিতরেই আমাদের পুকুরগুলো আপনারা জানেন। তো 10 কেজি একবার, আর একবার মানে 7-8 কেজি এরকমভাবে আর কি, সব মিলে 24-25 কেজির মতো মাছ আমরা আমাদের ছোট পুকুরটায় ফেলাইছিলাম। এই যে দেখেন মাছগুলো ডেকচির মধ্যে লাফাচ্ছে, সুন্দর লাগতেছে দেখতে মাছগুলো, একদম ফ্রেশ, একদম মানে কালারটাও খুব সুন্দর মাছটার। তো এই পুকুরেও মাছ অনেক হয়ে গেছে, 50,000। তো এইটাও একটু পাতলা করা দরকার। এটা আমরা যেহেতু নার্সিংয়ের জন্যই মূলত পুকুরটা ইউজ করছিলাম। এখন এইটার মধ্যে তারপরে বড় পুকুরটা তো আরও প্রায় 20-25,000 মাছ নিতে হবে। সো ওইটাই ছিল ক্যালকুলেশন, যে ওরা জালটা আলগি দিয়ে মাছগুলো ছাড়ার আগে জালটা আলগি দিয়ে একটু দেখানোর চেষ্টা করতে নিয়েছিল, বাট ইন বিটুইন অনেক মাছই ছাড়া হয়ে গেছিলো। তারপরও আমি যেহেতু ভিডিও করতে নিয়েছিলাম, তো আমার বলতে নিয়েছিল যে একটা জিনিস দেখাই, ভিডিও করেন। বাট ওরা ওইটাতে সাকসেসফুল হয়নি। ওরা ভাবছিল যে অনেক মাছ লাফালাফি করবে, বাট এই জিনিসটা আর আগে করা উচিত ছিল ওদের, তাইলে হয়তো দেখতে অনেক ভালো লাগতো একটা গ্লান্স জিনিসটা আর কি। তা হাঁসগুলোও আপনার একটু আগেও দেখছেন, হাঁসগুলা মোটামুটি চতুর্দিকে লাফালাফি করা শুরু করতে নিচ্ছিল। হাঁসগুলা এত মাছ দেখাও তার মাথা খারাপ হয়ে গেছে, বাট মাছ আসলে ওদের থেকে অনেক বেশি চালাক। মাছ মানে ছুটতে দেরি হয় নাই, পানির নিচে চলে গেছে। তো হাঁসগুলা কেউই সাকসেসফুল হইতে পারেনি আর কি ওই যাত্রায়। তো এইটা একদম
ওই এই পুকুরটাতে জাল মারার আগের দৃশ্য আমাদের 1 নম্বর পুকুর, যেটা আমরা ছোট পুকুর বলি আর কি। তো এই পুকুরটা আসলে 5-6 মাস হয়ে গেছে আমরা কোনো জাল টাল মারি। ইনফ্যাক্ট এটাতে তেমন কোনো মাছও নাই। এটার মধ্যে আমি মনে হয় 10টা কাতলা মাছ আর 40-50টা সিলভার কাপ আর বিগ রেড মিলে ফালাইছিলাম। কাতলাগুলা বাইরে থেকে যখন আনছিলাম তখন এনে 10টা কাতলা দিছিলাম, আর সিলভারগুলো আমাদের 3 নম্বর পুকুর, মানে আমাদের বড় পুকুরের সিলভার আর কি সবগুলোই। তো মোটামুটি ওরাও জালটা টানার পরে কাতলাগুলা দেখলাম, কাতলাগুলা ভালোই সাইজ হয়েছে মোটামুটি। আর আর তেমন কোনো মাছ আসে নাই, কয়েকটা বাটা মাছ আসছে আর কিছু মনে হয় তেলাপিয়া আসছিল। তেলাপিয়া থাকার কথা, 1000 খানিকের মতো তেলাপিয়া থাকার কথা, বাট পানি বেশি হওয়ার কারণে হয়তো পুরোপুরি তেলাপিয়াটা ওরা আনতে পারে নাই। তা আমাদের মূল রিজন ছিল জালটা মারার, আমাদের পুকুরগুলোয় প্রচুর মলয়া মাছ, গুড়া মাছ প্রচুর। তো মলয়া মাছগুলো থাকলে যেটা হয়, পুকুরের খাওয়াগুলা ওরা অনেকটা নষ্ট করে ফেলে, যার কারণে আমরা যেই মাছগুলোর জন্য খাওয়া দিচ্ছি ওই মাছগুলো ওইভাবে হয়তো ওদের ফুডটা পায় না। তো আমাদের টার্গেট এটাই ছিল যে আগে এই পুকুরটায় জাল মেরে এটার মধ্যে যে গুড়া মাছগুলো আছে অ্যাটলিস্ট কিছু গুড়া মাছ কমায় ফেলানো যাবে আর কি। তো ওই পার্সপেক্টিভ থেকেই বেসিক্যালি জালটা মারা। তো এক প্রকার সাকসেসফুল হয়েছিলাম আমরা, প্রায় 12 কেজির মতো মনে হয় গুড়া মাছ আসছিল এই পুকুরটায়। হুইচ ইজ হিউজ, একটা 1 বিঘা পুকুরে 12 কেজি মলয়া মাছ অনেক মাছ। আরও হয়তো 8-10 কেজি থাকতে পারে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে আরও মাসখানিক গেলে এই 10 কেজি মাছ আরও অনেক মাছ ওরা মানে হয়ে যাবে আর কি। এটা হচ্ছে রিস্কি ফ্যাক্টরটা। এই যে ও এখন দেখবেন এটা কাতলা মাছ উঠাবে, এটা অলমোস্ট 2 কেজি হয়ে যাবে এই কাতলা মাছটা। এই যে উঠাইছে, 2 কেজি না হইলেও 1.5 কেজি অ্যাবাভ হবে এই কাতলা মাছটা। এটা আমাদের এই পুকুরে ছিল আমার যেটুকু মনে পড়ে। আর অন্য কাতলা মাছগুলা হয়তো 800-900, 1 কেজি বা আরও কিছু কম এরকম সাইজের কিছু কাতলা মাছ আছে। তা আমি একটা ধারণা করছিলাম এতে কিছু রুই মাছ থাকবে, আছে কি না আসলে জানি না, বাট জালে আসে নাই। কিছু রুই মাছ থাকা উচিত এই পুকুরটায়, কারণ বন্যার পরে যখন আমরা জাল মারছিলাম তখনও কিছু রুই মাছ পাইছিলাম এই পুকুরটায়। তো ওই রুই মাছগুলার কিছু তো থাকা উচিত এখানে। তো যাক, জালে আসে নাই, সো এক্স্যাক্টলি বলতে পারবো না আসলে কি আছে না আছে, বাট ভাষা মাছটা মোটামুটি পুরাটাই আসছে। এই যেগুলো ফেলাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই সিলভার আর কাতলা। তো সিলভারগুলো আমাদের নিজেদের মাছ, কাতলাগুলা কেনা মাছ আর কি। যাক, এগুলা এখানে থাকবে, হয়তো এটার মধ্যে আরও কিছু মাছ ডাম্প করব। বড় পুকুর থেকে কিছু সিলভার আইনে এটার মধ্যে ডাম্প করতে হবে, কারণ বড় পুকুরটা একটু ক্লিন করার চিন্তা ভাবনা আছে আর কি আপাতত মাথায়। এখন ওই পার্সপেক্টিভেই আমরা সামনে আগাবো। তো মাছ টাছগুলা মোটামুটি ক্লিন করার পর তারপরে আইনে আমরা ওই যে আপনারা দেখছেন একটু আগে আমরা যে বাটা মাছগুলো ধরছিলাম ওই মাছগুলো আইনে এখানে ছাড়ছি আর কি। আর 4 কেজি 4.5 কেজির মতো মাছ, বড় বড় তেলাপিয়া কিছু বাটা মাছ উঠছিল, ওইগুলো আর পুকুরে ছাড়ি নেই। তো এই আর কি, ভিডিওটা এখানেই শেষ করে দিই। এই টোটাল অ্যাক্টিভিটিটাই নিয়ে কথা বললাম আর কি। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।